আমরা ঝড় তুফান, বন্যা, বর্ষা, প্লাবন সব দেখে দেখে আমরা অভ্যস্ত। এটার জন্য আমাদের পুঁথিগত বিদ্যা খুব একটা প্রয়োজন হয়নি কখনো, কারণ এত ছোটবেলা থেকে আমরা এগুলা দেখতে দেখতে আজকে আল্লাহর হুকুম যে রাষ্ট্রীয়ভাবে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার দায়িত্ব আমাদের উপর দিয়েছে। এটা একটা কঠিন চ্যালেঞ্জ। আমি চোখের সামনে ছোটবেলা থেকেই পরিস্থিতি প্রকৃতির সঙ্গে মোকাবেলা করে আসছে, দেখে আসছে। 29শে এপ্রিল 1991 সাল, মাত্র 90 আন্দোলনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়। আমি তখন ডাকসুর মেম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে তখন আছি, এবং এক কথায় বলা যায় আমরা খুব ছাত্র রাজনীতি নিয়েই সারাক্ষণ ছিলাম। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এবং বাংলাদেশের রাজনীতিতে বলা হয় স্বাধীনতার পর যতগুলো সরকার ছিল, দেশের মানুষের পাশে থাকা, কাজ করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং ভালো সরকার ছিল 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সরকার। তার মানে তিনি ওই পরিস্থিতিকে মোকাবেলা করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন এবং ওই সরকারটাকে দেশের মানুষের সামনে সবচেয়ে ভালো সরকার হিসাবে তিনি এদেশের জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত হয়ে ভাবমূর্তি অর্জন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন নিজে সরাসরি গিয়ে সরজমিনে মাঠে থেকে এই যে শাহজাহান চৌধুরী সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন টেকনাফ থেকে নির্বাচিত বারবার জাতীয় সংসদ সদস্য, যার বাস্তব অভিজ্ঞতা রয়েছে, এবং তখন আব্দুল্লাহ নোমান সাহেব আমাদের মন্ত্রী ছিলেন, ওনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে থেকে ওই পরিস্থিতিটাকে মোকাবেলা করেছেন। আমার ডান পাশে আছেন তিনি সহ আমরা একসঙ্গে 90 আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে, দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছে। আন্দোলন সংগ্রাম আমাদের এই সাবেক ছাত্রনেতা, আজকে জাতীয় সংসদ সদস্য